টাঙ্গল হলে এখন পয়সা দিয়ে যখন টিকে করবে ও কতক্ষণ কইছিল দুজনা যারা বাজার মধ্যে সমান আমি আয়াতে করিবা বলি আল্লাহর হুকুম দর দিল কইতো আল্লাহর হুকুমের আযাব মওতের আযাব সত্যের আযাব ওখানে স্মরণ করতে শুকুরবানি চাইতায় আল্লাহর কাছে খান্দিতায় বর্তমান যেটা জমানা হচ্ছে আমার জোয়ান বাচ্চায় আমি তোমার তার কাছে একটা বাতামানত তৈরি এখন যে জমানা হচ্ছে আমার হরতার বেশিরভাগ কম বয়স দেখি হচ্ছে সমাজ সাইন্সের করে মাথার চিন্তা করে শারীরিক ভোট করে সকল দান করে ভারী করে খারাপ পিতা ও যে দেড়ুটি মোবাইল দিকে ওগুলো খারাপ এগুলো তো দেখবায় সকল মুঠি খায় ব্রেন তোলে আর আসল হরতার মাথার চিন্তা আসে না সকল হরতার গার্জেনটা শোনে না জি প্রায় হরতার মাথার চামড়া সাইন্সের করে এগুলো ব্রেন বেমার হইল মোবাইল জরুরত হিসাবে দেখিও অভাব হল আর যে দেখার ক্ষতি হয় যে দেখার জীবন নষ্ট হয় এই দেখার দেখিও বাঁচিয়া রইল আর বিভিন্ন দাদা শুধু থাকা যেতে আগে আমরা ছোটবেলা দেখতাম ঠিকই দেখছি পকেট সুর আগে বেশি ওটা আসলে নবী হলে হইতে হবে পকেট সুর গোল হিম দেওয়া ওটা শুনে আসলে সুর বলে আমি দেখছি আর মেয়েদের দুনিয়া আপনার ভারতীয় সুর থাকিত সুর থাকিত দরজা হইয়া মানে এগুলো সুবির করল এখন আমরা হরতে আসি টাকা 120 টাকা খরচ করিয়া তারা হোক হারবার করে দেন হ্যাঁ দুদিন বাদালা খালা দেখতে দেখা যায় ও নয় বুবুয়া ভালো শিখতে হ্যাঁ কিতাবের সব ভরা খবর হিন্দিলে দালিকদের আলাম ভরা খবর হিন্দিলে দালিকদিয়া পরিবার অশান্তিয়া আমরা হরতে দেখে যখন আজকে গেছে আমরা খাতা ভেঙে হ্যাঁ এগুলো দাম হবে পয়সা দিল দেখো পয়সা দিন লোক ঠিক আছে আগে মানে বুঝা করতে আগে মানে সিনেমার টিকিট কইটা পয়সা দিয়া আমরা এই টাঙ্গল হলে এখন পয়সা দিয়ে লোক টিকিট করতে ও কতক্ষণ কইছিল দুজনা যারা বাজার মধ্যে চলি এই দুজনা কিটা হল লেগে দুজনা বাজার ওকে থাকে গালা বাজার সাধারণ দুটি যে প্যান্ডালে গান গালেও তো দুটি যে গান করে ভুলে ও তাকে চার বেলা ছাড়ে গেল হে যে বাজার উপকা লিয়া আই কাকু বাল ধরিয়া মুসলমানের খবর হিন্দিতে হবে জি আমাদের দিলে বাচ্চা ভাবতে না আমরা হরতে এবং পয়সা দিয়া আগে তোলা করা পয়সা দিয়া আমরা নাবিনটাকে লইয়া পাও আজু পর্যন্ত ডাকিয়া রাখা ভোট আর হে আজু উল্লাস পয়সা দিয়ে লোক রাস্তা ধরে আমার মাথার মাঝে সোনা বাবা শুনলা বেলা লাগে না তোমরা বেলা লাগে হইয়া حديث عيسى مفتاح جنة الصلاة ومفتاح الصلاة تطلب البهشت السبيل للنماز نماز السبيل للفاق وقت جسم پاک ہوئی تو ستر عورت تمہار ڈھا لگتا ہے تمہیں دے بھینٹ لگائی سو آچو خطا بھینٹ ای بھینٹ کنتو تمہیں لگانے لگائی تو تمہار تائی جلتا ہے بافرنا ایک نام دین ہے ایک لگانے لگا والا شیطان کو لگائیے যেগুলো লাগাইছো লাগাবার তোমার তাকে কইল না কিন্তু লাগানোর বাজারে তো সিফা মারিয়া আর রাইকল গুলো আখারে আলগি রইছো কত পাকে হ্যাঁ ইনো হায়া মত না আছে না ও যে মাসি রইছে ও বাবা রে পেশাব করার বই যদি সে দেখবা কোনো সুরতে হিমুকে না ভালো হতো ভালো কারণ এই আসল বাজু ভেঙে আমরা করতে সিফা মারি আর নবী দিয়ে কথা ও মুফতাহ জান্নাতুস সালাত ও মুফতাহ সালাতিত তুহুর এমন কথা টাইট বেড়ে দু ওগুলিয়া ভাষা ভরা কইলে ক্লিয়ার ভাষা বইবনি এটা সাক্ষী খান দেবা জি তিন মাত্র একবার দেখলিব দুইবার তোমার কাছে রইব ইমাম সাহেব ধরে নয় সাহেব ধরে জেলা তুমি মিলাই এই জেলা
লইয়া তুমি সময় গেলে 3 বছর 2 বার তোমার তাকি গেছে একমাত্র তুমি নেকলিসের মালগুলা তোমার স্টক রয়েছে তোমার মন্দির থেকে ছুটি গেছে রাস্তা থেকে টাইম যত সুযোগ হইব তত তোমার লাইন ক্লিয়ার হইব ইমারদের তোমার ছুটি লইলে জেলা দিছ এই জেলা তোমার ইমার সমর্থ ভার্ত নাই তোমার আর তুমি বেহুড়া হবার তুমি ভেসালুড়া রইলা খরচ হইয়া ইমাম সাহেব পাইছো কিলারে ইমাম সাহেব যাই চিনিন দিলাম কিলা সালাম হরতাম না মুসাফা হরতাম না ইমাম সাহেব আপনার জমাত সময় গেছে মসজিদ তো শিবার না বেটা মশলা করিয়া আপনার জেলা লইছো আপনি খুড়া যদি সালাম করি না মুসাফা করি না ইমাম সাহেব বলো আই বলে আমি ইমাম সাহেব বলে তো বেটা লই গেলাম মুসাফা করিয়া হে তো শেষ ইমাম সাহেব কথা বলাইছে কি হ্যাঁ এবার ইমাম সাহেব বেহুড়া তো বেহুড়া লোকে বেহুড়া মৌলবে গোরা খাজল রাজ্যে দেবতা ভাবিছে সইতে দেয় সারা সারা মারদা হতে ফেসার দিতে সইকে করি সারা খোদি ওলা আছে যে খাজল বলবো বলে বেহুড়া লাভার সাভার লাইছে না শেষ হয়ে গেছে তখন ও মহিলা বেহুড়া তো থানা দিয়েছে সারা এইটা ছিল তো লেবাস লাগাও এই লেবাসটা কি আমাদের আল্লাহ নাসিবার তৌফিক দিত তখন আল্লাহুম্মা আমিন লেবাসের যখন নিব লেবাসের যখন নিব যে লেবাস আল্লাহ নবী পছন্দ করছেন ওকে তুমি ভালোবাসো না ওকে তুমি ব্যবহার করো তোমার সিদ্ধ নাই দেখেও সিন্ধু যাইও আমরা হরতার গার্জেন যে দেখো এখন তো হরতার হয়ে দিলে ঈদ আইলে খাবার কি দাতা হ্যাঁ আর হরতার মত তো আমরা যদি করবো যে ভুলাই গেছে যদি সমাজে হ্যাঁ এই আসামনে হারাম হরি বালা হরি দিতে তাই ভুয়া ভুয়া দিছে ওরা সাফল হয় তুমি হরা লইয়া যাও তাই বিগড়াইলে তোমারও কোনো ভালো লাগা নাই আমার সেন্টারও মালিক হইল তারা হ্যাঁ আমরা কিছু নাই এখন দেখো ভারত গভর্নমেন্টের সারা সারা দিলিছে এখন গ্যাস সিলিন্ডারও থাকে চাউলের কার্ডও থাকে সরকারে কিছু ভাবছেও থাকবে তোমারে হইয়া যেতে দিত আর আগের একটা বিভাগ আছে দেখো ও যে বন্ধনা শত্রুরা ইবাতে পারি লোকের শিবাবাই থেকে একদিন আইসে যাওয়া শিখেছে ইবা আসে বন্ধনা বিজু হ্যাঁ কিচা লাগি একদিন তোরে ভোট আচ্ছা বুঝা বলবে বুঝা ভরসা বন্ধনা তারা এই দুটো বেটাই করে দিন না ইলো আমি জানি না আমরা কি জানো এগুলো চিনা ভাই সেই তোমার তো ওইগুলো বাইরে কিতা জানি কিন্তু আমি জানি বেটি ছাড়া এগুলো দিব না বললাম না বেটির ফটো দিতে বললাম ফটো আমরা সপ্তাহ দিন আমরা ঘরে শুয়ে মুখে আইয়া যাচ্ছে দেখেন কিলা তুমি বানিয়ে থেকে এডমিশন দিছো আর বাপের মায়া তো মেহনত করে মুলিকে ভালিছো আর শরীয়ত মুহাম্মদী সাই শর্ত অনুযায়ী আইন আল্লাহ তোমার গোরহার রিজেক্ট দিলাইছে আর বলন দুশোর বসি আনিয়া ও যে হুকুমা ভয়ঙ্কর মোকাবিলা নিয়ে একজন শান্তি দেখা কিতা করতা এর থেকে বড় হাসিগার মুনাফিকার দোষ নাই হাই রে হাই যে শরীয়ত হইয়া দিছে যে তুমি তোমার আহার রে শরীয়তের পাবন্দি রাস্তায় তুমি দোকানদারিটা ভালো খুলিয়া দেয় একে তোমার দাম দিত কিনা শরীয়তের হুকুম হইল একজন মর্দর কত মর্তনের শ্রী রামার জন্য শ্রী যদি স্বামীর উপরে স্বামী যদি একজন শ্রীর উপরে রাজিয়ার খুশ থাকে আল্লাহ ফরমান করে আল্লাহর ফেতনা ও আল্লাহ তুমি লক্ষ্য রাখো যদি তোমার পরিবারের উপরে তোমার দিল খান যদি তুমি রাজি থাকে আমি আল্লাহ এই মহিলার উপরে রাজি হয়ে যাই খবর নিয়ে রাখবাই তুমি দোয়া করবাই এই ব্যক্তির লগে লগে খবর রাজা আল্লাহ মাফ দিলাই
এই বেটির জীবনে গুনারে আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু সপ্তমারে কিস্তিতে সময় দিতে হয়। আপনার 7 দিনে সপ্ত হইল, 6 দিন গেছে গিয়া 5 দিনের দিন বেটাইয়া হোসল বেগ লইয়া যে চুরাইছন ঔষধে কইরা দেওয়া ফেরে শুকাই যেটা তুমি কইয়া দিছিলে আমি লইয়া আইছি। ও সময় বাঁচিয়ে কইছে আমি জানি না, যত কিচ্ছু আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শুক্রবারে আমার কিস্তির ডেট তোমার মনে আসেনি। তোমার হওয়ার ডিসকাম মানে এর অর্থ হইল হিদিক নাই রকম তুমি দিলেই চাই, তুমি খরচ সামান চাই না আনো, আর তুমি যদি বাচ্চা সবাইটা হলে রান ধরিয়ে দিছ, কিন্তু কিস্তি দ্বিগুণ দেওয়ার লাগে 3 দিন আগ থেকে শিখছিল লাগে সুযোগ নাই। 2 জিনিসে বেঠিতে বেঠাই ধরে থাকতে দেবে। এক কিস্তি হইল আমরা মেসার টিভি নাই, 2-3 দিন আগ থেকে বেঠে আমরা শিখলা এর হুদাই খেয়াল রাখিও মেসা মানুষ টিভি কই না। দেখো আলিম যাত্রা বেঠিতে কত সম্মান দেয়, আর ওল যে বর্তমান করে দেখো বন্ধ না ভালো হয়েছে, এরকম কিস্তির লাগে বেঠা কিন্তু হাতে রাখা তারা ও তাকিয়া মহিলা উপর মর্যাদা, মহিলা উপরে স্বামীর উপর মর্যাদা কমে যায় গিয়া যদি দেখিও যদি ভালো কেউ তাকে বাঁচার চেষ্টা করিও, আল্লাহ হজরে তো উড়ে দিত বাঁচিবা। আর এখান থেকে সচেতন করিয়া আর যেগুলো এই বিভাগ দিয়ে এডমিশন রয়েছে তুমি দেন আর হিগড়িতে মর্যাদার দাম হইল আল্লাহ তাআলা এগুলো দূর হওয়ায় আমরা মাসাসিন করে আমরা মাসাসিনতে এটা নিশ্চয় না এটা উদাহরণ দিকে শুরু আল্লাহ ভালিছে ও এখন নিজে নিজে চিন্তা করিও। আর ভুলিবার কিন্তু আশাদি আমরা দেই বড় মায়া দাঁত, এই দাঁতকে মায়া করি আমরা, আর আপনার কাছে মায়া হইবার না তাদের বেটায় তুমি কষ্ট করিয়া খালি মুখে ঘুরি তোমার বলার দিছে সাহায্য চলতে গেছিও না, এগুলো মর্যাদারে তুমি লক্ষ্য রাখিও যাইও। আমি হদিসের সূত্রে এখন বলেছি মানুষের যে সময় এক টুকরা বুঝতেছে এই টুকরা যত মিলবালা সমস্ত ডিসিপ্লিন বালা, এই টুকরা যে সময় নষ্ট হয়ে যায় সমস্ত ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। আল্লাহ ওহিয়াল কর। আরে হদিস বলেছি মানুষের লাগি হিংসা রাখতো না, মানুষের অবহেলা রাখতো না, হাসদ রাখতো না, মানুষের লাগে হিংসা রাখলে দোয়া করতে লইলা অর্থাৎ থেকে আমরা বঞ্চিত হইতাম। আর একটা জিনিস আপনার কাছে আমার চলে লেগে যে নামাজ নিত্য প্রয়োজন জিনিস কিন্তু হল নামাজ এগুলো আদায় করবে আমার জোয়ান চাই। তুমি তাই আমরা ভবিষ্যৎ আমরা মরে গেলে তুমি তাই দোয়া করতে নমাজ খানের বাবা তুমি তাই মরিও। আমরা নমাজে তোমার নমাজে ব্যস্ত কত খান আসমান আর জমিনের পার্থক্য এক বয়স্ক সময় নামাজ আরম্ভ হবার সময় সিদ্ধান্ত দিলাম আমরা 70 জন বরিষ্ঠ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করলাম। আর এক যুবকের সময় জমিনের সিদ্ধান্ত দিল 70,000 নবতর বরিষ্ঠ আল্লাহর কাছে সুপারিশ করলাম। আল্লাহ জোয়ানকে জীবনবান আছে তোমার খতম হইয়া আল্লাহ এই জোয়ান মরে গেছে আল্লাহ তুমি তাদের মাফ করে দে। আসমান যতটা অতটা দূরে হোক সুবহানাল্লাহ সব থেকে ছোট জন্নত হইল জান্নাতিন নাঈম। জিবরাইল আমিনের কইলা রাসূলুল্লাহ জন্নতে নাঈম লেখা যদি তোরা আমার সুযোগ দিতে ওখানটা দেখি আইলা কইলা দাও সুযোগ দিছ দেখা কিছু আমার বাতমাই খেয়াল করো ফি জান্নাতিন নাঈম। জিবরাইল আমিনের 350 বছর পর্যন্ত জন্নতে নাঈম আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়া পৌঁছা সম্ভব হয়েছে না। 350 বছর অতিবাহিত হয়ে গেছে ঘুরিয়া হইলা 350 বছর জন্নতে নাঈম সফর করলাম। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছা আমার দ্বারা সম্ভব
দিয়া প্রবেশ করবাম আর সমস্ত ভক্ত দিয়ে নামাজ পড়িয়া যে সময় ভুলে যাইবা দেখবা আল্লাহর বান্দা ও সময় আস্তে আস্তে আল্লাহর ঘর থেকে রানা দিছই ও বেটাটা দেখাইয়া জন্নতে নাই কতটুকু পর্যন্ত ও সময় জিবরাইল আমিনে মানুষের সুরত করিয়া অস্ত নামাজের আযান হয়ে গেছে মসজিদের হাসান দিয়া খাড়া হয়ে গেছিল আল্লাহর বান্দারা সমস্ত রাগে গিরা আল্লাহর বান্দারা তো শুনছই এবং নামাজ শেষ হয়ে গেছে সবার পিছনে রানা দিছই জিবরাইল আমিনে মানব সুরত করিয়া সামনে গিয়ে হইলে বাবা বাবা আসসালামু আলাইকুম বেটা লগে লগে হইছো ওয়ালাইকুম সালাম বাবা কোন উদ্দেশ্যে তুমি আমারে বেসময় সালাম খান দিলাই বলে বাবা একটা ইরাদা লইয়া আপনার খেদমত হইলাম বলে খোঁজই বাবা তুমি মনে মনে জিবরাইলের মনে হয়েছেন 350 বছর আমি জগতে রাইব দৌড়িলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমার পৌঁছা সম্ভব হয়েছে না এর বেটা হইয়া কি রকম খবর হইল মনোরাধে ভ্রমণ শিখাইছেন ও সময় হইলাম বাবা একটা ইরাদা লইয়া আপনার খেদমত আইলাম বলে বাবা রে কোন ইরাদা বলে জিবরাইল আমি এই সময় থাকো কোন জায়গা খানো আসো লগে লগে বেটা হইলা বাবা আমার 2 রাকাত নামাজ পড়বার তুমি সময় দে হইয়া আল্লাহর বান্দাদের সময় নামাজ আরম্ভ হয়ে গেছিল জিবরাইল কইলা বাবা তুমি 2 রাকাত নাই 2000 রাকাত তুমি পড়ো কোনো অসুবিধা নাই বলে রে বাবা 2 রাকাত নামাজের সময় দাও 2 রাকাত নামাজ আল্লাহর বান্দা নামাজ পড়িয়া সালাম ফিরাইছো জিবরাইল আমিন কাছে ডাকছো বেটার চেলা না সেইছো বেটা জিবরাইল চেলা না সেই হইলা বাবা আমি যে সময় নামাজ আরম্ভ করলাম নামাজ আরম্ভ করার আগে 7টা আসমান আমি সফর করলাম 7 জমিন আমি সফর করলাম বাবা কোন জায়গা হলো জিবরাইল আমিন আমি ভাইছি না কিন্তু আমি চিন্তা করি দেখি আর জিবরাইল আমিন যদি 7 আসমান 7 জমিন ওই দুনিয়ার যদি থাকো একমাত্র বাবা তুমি ওই বাইরে জিবরাইল মা বুঝে গেছে নমাজও বেটা হইছে কিছু পারছে এখন তোমার নমাজও লাগিয়ে গাই টিকলা দিয়ে আইসো সাক্ষী টিকলা দিয়েছো আলি চিড়িয়া আইসো জমিন ঘোরাগুলি লালনি সময় মতো হোসেননি ইগে ঠেকা দিয়া সোমনি না সোমনা লোয়াগুলি গুলিয়া আননি কত চিন্তা লইয়া নমাজও গেছো এক বেটায় হারাম বলে একটা নমাজ করে না কিন্তু এসব নমাজ তকবীরে উলা ভোগ করে না আর ইমাম সাহেবের ডেইলি 100 টাকা দেয় আর ওই ইমাম সাহেব লম্বা সুরা দিয়ে নামাজ পড়াইলো ফজরও ভারী না জোরও ভারী না আসরও ভারী না মাগরিবও ভারী না তেমন মনে হলো একটা অবস্থান নামাজ খুব তসল্লি হিসাবে পড়ল ইমাম সাহেব 100 হইলে 30 দিনে হতো 3000 আর সারা আমসায়া দিকরা 1500 হইলে এই সারা থেকে আমার ও বড় দুর্বলা এ হতো বড় একদিন তো কিতাবে রাসূল খুলিয়া এসে নামাজ পড়ছিল খুব খান্তিরা ইমাম সাহেব হইলে সব খাদ্য খেলে বলে খান্তিরা জমাতটা হইলা বলে ও এই সব আপনারে আল্লাহ দিব বলে না রে নবী মাখান বলে কথা বলে সারা দিন আমি দোকানদারি করি লেনদেন করি আমি লেখাও জানি না পড়াও জানি না আমার দিল দিয়ে ইয়াদ রাখি কিন্তু আমি স্মরণ করি ঘরে কত দিলাম ঘর কত আল্লাহ নামাজ আল্লাহ সুরা দিয়া তুমি আরম্ভ করো আর আমি আমার হিসাবও রাখি ও আল্লাহ কি 100 টাকা তোমাকে দেবে বিদেশি মানুষ দাঁড়িয়ে আসো মহিলাগত শিক্ষা আর এর মাল থাকে দিয়ে মাসিয়া গেল মুদরসা এখানে হইছে এই অঞ্চলের